বাংলাদেশের পুরাতাত্ত্বিক ইতিহাসের প্রাচীন ও বিখ্যাত জনপদের নাম হল নরসিংদী। নরসিংদীতে রয়েছে প্রাচীন ও গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। আজ আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী থানার বালাপুর গ্রামের জমিদার বাড়ি সম্পর্কে। ঢাকা থেকে এর দূরত্ব 40 কিলোমিটার। এই জমিদার বাড়িটি যার নামে, তিনি হলেন নবীনচন্দ্র সাহা। তিনি ছিলেন এখানকার প্রথম জমিদার। প্রায় 200 থেকে 250 বছর পূর্বে মেঘনা নদীর ঘাটে, মেঘনা নদীর পাড়ে যে মেঘনা ঘাট, সেই ঘাটকে ঘিরে এই জনপদ গঠিত হয়। আর এই জমিদার নবীনচন্দ্র সাহার প্রায় 320 বিঘা জমি নিয়ে এখানকার জমিদারিত্ব শুরু হয়। এখানে রয়েছে, এই বিল্ডিংয়ে আপনারা দেখতেছেন, এখানে রয়েছে সুনিপুণ, দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর সুন্দর বিল্ডিংয়ের কাজ। কিন্তু কালের বিবর্তনে আজকে এই ইতিহাস ও ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে চলেছে। এখানে দখল করে নিয়েছে পরগাছা এমনকি ময়লা আবর্জনা। পাশে রয়েছে মেঘনা ঘাট, যা মেঘনা ঘাটের মানুষ ব্যবসা বাণিজ্য করে এখানকার তাদের জীবিকা নির্বাহ করত। জমিদার নবীনচন্দ্র সাহার 3 পুত্র ছিল: কালীমোহন সাহা, আশুতোষ সাহা, মনোরঞ্জন সাহা। কিন্তু জমিদার নবীনচন্দ্র সাহা মৃত্যুর পর তার বড় ছেলে কালীমোহন সাহা এই জমিদারের দায়িত্বভার গ্রহণ করে। সেখান থেকে এখানকার মানুষ এই জমিদার বাড়ির নাম কালীবাবুর জমিদার বাড়ি হিসেবে অনেকেই চেনে। এখানে তাদের ভাতিজা, কালীমোহন সাহার ভাতিজা অনিলচন্দ্র সাহা, অজিতচন্দ্র সাহা, অসীমচন্দ্র সাহা ও বীরেন্দ্রনাথ সাহার ছেলে দেবাশিস চন্দ্র সাহা এখানে বসবাস করত। এই জমিদার বাড়িতে রয়েছে প্রায় 301টি কক্ষ। এখানকার প্রতিটি কক্ষেই অনেক সুন্দর কারুকার্য করে আঁকা হয়, দেয়ালে অনেক সুন্দর সুন্দর নকশা করা হয়, যা আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। এখানে অবশ্য তাদের কোনো বংশের কোনো লোকজন থাকে না, কিন্তু কিছু সনাতন ধর্মের, হিন্দু ধর্মের পরিবার এখানে বসবাস করে। এখানে প্রায় প্রত্যেকটি কক্ষেই তখনকার যেই সৌন্দর্য ইতিহাস ছিল সেটা ফুটে উঠেছে। আপনারা ঘুরে ঘুরে আপনারা আসলে দেখতে পারবেন। আর